नमस्कार बंधुरा এই চ্যানেলে একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম দোকানের মতো চিকেন চাউমিন রেসিপি। তো চলুন দেখে নিই আজকের ভিডিওটা। চিকেন চাউমিন বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এভাবে লম্বা আর সরু করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি 1 টিস্পুন সয়া সস আর 1 টিস্পুন ভিনেগার। এখন সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমরা অন্ততপক্ষে 30 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আপনারা 30 মিনিটেরও বেশি ম্যারিনেট করতে পারেন। অপরদিকে আমি চাউমিন সিদ্ধ করে নেওয়ার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে জল বসিয়ে দিয়েছি। জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ আর দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। লবণ আর অয়েলটাকে পুরো জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন জল খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো চাউমিনগুলো। আমি এখানে 2 প্যাকেট চাউমিন ইউজ করেছি। এখন চাউমিনটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করলে কিন্তু চাউমিন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি 3-4 মিনিটের জন্য এইভাবে নাড়াচাড়া করতে করতে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন চেক করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে প্রেস করলে চাউমিনটা যদি খুব সহজে ভেঙে যায় তাহলে ভাববেন চাউমিন কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। সাথে সাথে একটা ঝুড়ি বা চালনির মধ্যে জলটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে সঙ্গে সঙ্গে ওয়াশ করে নিতে হবে চাউমিনটা। এতে করে চাউমিনের কুকিং প্রসেসটা সাথে সাথেই বন্ধ হয়ে যায়। এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে, গাজর, পেঁয়াজ, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি আর নিয়েছি কিছুটা পরিমাণ রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল ভালো করে গরম করে এখন আমরা চিকেনটাকে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 3-4 মিনিটের জন্য চিকেনটা কিন্তু রান্না করলেই হবে। যেহেতু আমরা চিকেনগুলোকে একদম পাতলা পাতলা আর ছোটো ছোটো করে কেটেছি তার জন্য কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি 3 মিনিটের জন্য চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল স্পুন আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেমন খান সেই অনুযায়ী দেবেন। রসুনটার কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। তো দেখুন রসুনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমরা সবজিগুলো অ্যাড করছি। যে সবজিগুলো রান্না হতে একটু বেশি টাইম লাগে প্রথমে সেই সবজিগুলো দিচ্ছি। দিয়ে দিলাম গাজর, পেঁয়াজ আর বিনস। এটাকে আমরা 2 মিনিটের জন্য প্রথমে ফ্রাই করে নেব, তারপর বাকি সবজিগুলো অ্যাড করছি। তো দেখুন আমি 2 মিনিটের জন্য গাজর, পেঁয়াজ আর বিনস ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বাঁধাকপি। এখন আমরা আবারও সমস্ত সবজি 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমরা হাই ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি 60% মতো সবজিগুলোকে আমরা সেদ্ধ করে নেব। এতে করে সবজির মধ্যে একটা ক্রাঞ্চিনেস থাকে, সেটা কিন্তু চাউমিনের মধ্যে খুব ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। সব কিছু আবারও 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া চাউমিনটা। এখন এর মধ্যে বিভিন্ন রকমের সসগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভিনেগার, 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন রেড চিলি সস, 1 টিস্পুন গ্রিন চিলি সস আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন একটা খুন্তি আর কাঁটা চামচ দিয়ে ভালো করে সমস্ত সস চাউমিনের মধ্যে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব কেয়ারফুলি করতে হবে যাতে চাউমিনগুলো কিন্তু ভেঙে না যায়। তো দেখুন আলতো হাতে এইভাবে খুব ভালো করে সমস্ত সবজির সাথে চাউমিনটাকে মিশিয়ে নিচ্ছি। চাউমিন দেওয়ার পর হাই ফ্লেমে সমস্ত সবজির সাথে চাউমিনটাকে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু চাউমিন সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এর মধ্যে আর আলাদা করে লবণ দিচ্ছি না, কারণ সমস্ত সসেও লবণ থাকে। সব শেষের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া স্প্রিং অনিয়ন। তো আমাদের চিকেন চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।